কিন্তু ওর বাবা যেটা বলেছে ও তৃণমূল, ওটা মিথ্যা কথা, ওটা চক্রান্ত, তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত। কুণাল ঘোষ যেটা বলেছে ওটা আসলে বাপ ফালতু। মা কালীর খণ্ডিত মূর্তিটা প্রিজন ভ্যানে কুণাল ঘোষের মতন করে তুললো কেন? এখানে পুলিশগুলো জুতো পরে কে মা কালীর পা ধরলো, কে মা কালীর গলা টিপ ধরলো, কে হাত ধরলো, ধরে তুলল। মুশকিল হচ্ছে হিন্দুদের আসলেই কোনো জাত নাই, মানে জাত মানে ওদের কোনো জাতের না। ওদের যদি জাত থাকতো তাহলে ওরা গর্জে উঠতো, ওরা লাখে লাখে রাস্তায় নেমে আসবে। ওরা হোমিওপ্যাথিক পুড়িয়া নয়, ওরা কড়া ডোজের কুইনাইন দেবে। ওদের কাজকর্মে রাগ হয়, কিন্তু ওদের একতাটাই আমাদের কাছে শেখার। ওদের এই অ্যাগ্রেসিভনেস আমাদের শেখার, এটা আমাদের ভেতরে থাকলে আমাদের আজ এই দশা হতো। ছেড়ে দিন, মাতাল অবস্থায় ছিল পুলিশ বলছে, পুলিশ কি তার ব্লাড টেস্ট করিয়েছে? মাতাল কি করে বলছে? পুলিশও তো মাতাল ছিল। মা, যে রাজ্যে তুমি সুরক্ষিত নয় সে রাজ্যে তোমার ভক্তরা কেমন করে সুরক্ষিত হবে? তোমায় পুজো করতে গেলে যদি মার খেতে হয় আমাদের, তাহলে তুমি পুজোটা কেমন করে পাবে? সরকার পাল্টালে থানাগুলো না আক্রান্ত হয়, আমি সেই আশঙ্কায় আছি। তৃণমূল নেতাদের ওপর যত রাগ, স্থানীয় ওসি, এসপি, আইসি এদের ওপর মানুষের রাগ আরো বেশি। সজলদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, কাকদ্বীপে কালী মূর্তি ভাঙলো কারা? এখনো এটা রহস্য, প্রায় 3 দিন হতে গেল, কি বলবেন? কেন? পুলিশ তো বলেছে নারায়ণ হালদার ভেঙেছে, তাহলে ওরই ভেঙেছে। কুণাল ঘোষ বলে দিয়েছে যে ও বিজেপির যুব মোর্চা, বলে দিয়েছে, ভাগ্যিস মহিলা বলেনি। হ্যাঁ, কিন্তু ওর বাবা যেটা বলেছে ও তৃণমূল, ওটা মিথ্যা কথা, ওটা চক্রান্ত, তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত। কুণাল ঘোষ যেটা বলেছে ওটা আসল বাপ ফালতু, ওটার আসল বাবাই নয়, এটা বলে দিলে ও ঝামেলা মিটে যায়। আমি ওই ঘটনা যেদিন ঘটেছে সেদিন সন্ধ্যেবেলা একটা টিভি চ্যানেলে বলেই এসছিলাম লাইভ, তারাও বাদ দিতে পারিনি, এখনো বাদ দিতে পারবে না, যে আগামীকালের মধ্যে কোনো ঘোষ, বোস, ব্যানার্জি, চ্যাটার্জিকে গ্রেপ্তার করা হবে। তো ওরা ওই জন্য ঘোষ, বোস, ব্যানার্জি, চ্যাটার্জি বাদ দিয়ে হালদারকে ধরে। ওই কথাটা ছেড়ে দিন, কে ভেঙেছে ঠিক আছে, নারায়ণ হালদার ভেঙেছে, আপনি যখন বলছেন, কুণাল ঘোষ যখন বলছে ও যুব মোর্চা, সব মেনে নিলাম। মা কালীর খণ্ডিত মূর্তিটা প্রিজন ভ্যানে কুণাল ঘোষের মতন করে তুললো কেন? ওটা কি ওটা কুণাল ঘোষ ভাবলো? ওরা তুললো কেন? আপনার বাড়ির পরিবারের যদি কারোর মৃত্যু হয়, ভগবান না করুক, কিন্তু এটা স্বাভাবিক জীবনের ধর্ম। আপনি কি তাকে কর্পোরেশন, আপনার টাকা নেই, আপনার পয়সা নেই, আপনি কি কর্পোরেশনের জঞ্জালের গাড়িতে তাকে তুলে দেবেন? দিতে পারেন? আচ্ছা, মাকে বিসর্জনের আগে আমরা কি করি? আমরা তাকে বরণ করি, মায়েরা বরণ করে। হ্যাঁ, তারপর খালি পায়ে শুদ্ধ পোশাকে, হ্যাঁ, আমরা তাকে নিয়ে যাই। এখানে পুলিশগুলো জুতো পরে কে মা কালীর পা ধরলো, কে মা কালীর গলা টিপ ধরলো, কে হাত ধরলো, ধরে তুলে দিল। এটা শাস্ত্রের ধর্মের অপমান নয়? আর পুলিশ কমিশন, এই এসপি এরম ভাবে লিখে দেওয়া চিরকুট পড়ে পড়ে বলছে हम लोग बहुत श्रद्धा करता है, हाँ इसीलिए हम लोग उनको उठा दिया। উঠিয়ে তারপর কি করলেন আপনারা? আমি জানতে চাই, মা কালীর ওই যে মূর্তিটা, ভাঙা বিগ্রহটাকে তারপর পুলিশের গাড়িতে তো দেখলাম, তারপর কি করেছেন? তারপর কি হলো? মুশকিল হচ্ছে হিন্দুদের আসলেই কোনো জাত নাই, মানে জাত মানে ওদের কোনো জাতের না। ওদের যদি জাত থাকতো তাহলে ওরা গর্জে উঠতো, আর একবার গর্জালে আর 10 বার এরা এরম পাপ করতে গেলে 10 বার ভাবতো। বলছে স্টোন পেল্টিং হচ্ছিল, আপনারা একটা ছবিও দেখাতে পারবেন স্টোন পেল্টিং এ? এটা এটা কখনোই ক্ষমতা হবে না অন্য আরেকটা গোষ্ঠীর প্রতি হলে। কেন হবে না বলুন তো?
ওরা লাখে লাখে রাস্তায় নেমে আসবে। ওরা হোমিওপ্যাথিক পুড়িয়া নয়, ওরা কড়া ডোজের কুইনাইন দেবে। ওদের কাজকর্মে রাগ হয়, কিন্তু ওদের একতাটাই আমাদের কাছে শেখার, ওদের এই অ্যাগ্রেসিভনেস আমাদের শেখার। এটা আমাদের ভেতরে থাকলে আমাদের আজ এই দশা হতো। এই নারায়ণ হালদারকে কেন বিজেপি যুবক মোর্চার বলে বা আরএসএস বলে কেন দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, বা কেন ওরা কেন দাগাচ্ছে আমি কি করে বলবো? ঠিক কি কারণে? কুণাল ঘোষকে জিজ্ঞাসা করুন গিয়ে যে দাগিয়েছে, সেলিমের কাছে জিজ্ঞাসা করুন গিয়ে। খগেন মুর্মু আক্রান্ত হওয়ার সময় যখন তাদের কাছে খবর পেল, উনি প্রেস স্টেটমেন্ট করে বললেন আরএসএস এর লোকেরা নন আরএসএস কে পিটিয়েছে, আরএসএস এর লোকেরা নন আরএসএস কে পিটিয়েছে। আমি দেখলাম সেলিম এত অপদার্থ, রামজান আলী, তারপর কি খাতুন, পিঙ্কি খাতুনদের আরএসএস হওয়া থেকে আটকাতে পারিনি। ও হচ্ছে মোহাম্মদ সেলিম, ও হচ্ছে সিপিএম এর রাজ্য কমিটির সম্পাদক হয়েও আজকে রামজান আলী আর পিঙ্কি খাতুনরা হয়ে গেল আরএসএস। লজ্জাও করে না, লজ্জাও করে না। দাদা এখানে একটা প্রশ্ন উঠছে যে এই যে মাতাল অবস্থায় ছিলেন পুলিশ বলছে, কিন্তু আমরা তো সিসিটিভিও তো নেই যে ওখানে সিসিটিভি ফুটেজ থেকে ছেড়ে দিন। মাতাল অবস্থায় ছিল পুলিশ বলছে, পুলিশ কি তার ব্লাড টেস্ট করিয়েছে? মাতাল কি করে বলছে? পুলিশও তো মাতাল ছিল। দুর্গাপুজোর, কালী পুজোর রাতে শুধু যে নারায়ণ হালদার মদ খেয়েছে, হ্যাঁ, আর অন্যরা কেউ মদ খায়নি তা তো নয়। আমরা তো দেখলাম আরেকটা এসপি হাফ প্যান্ট গেঞ্জি পরে, হ্যাঁ, খালি পায়ে লোকেদেরকে, মেয়েদেরকে ডান্ডা দিয়ে মারছে, মদ খেয়েই তো মারছিল। তো পুলিশও তো মদ খেয়েই আছে, পুলিশও তো মদ খেয়ে আছে। কি করে প্রমাণ করবে ও মদ খেয়েছিল? মেডিকেল টেস্ট করেছে? এটাই হচ্ছে ব্যাপার। আমি ছেড়ে দিচ্ছি কে ভেঙেছে, আমি বলছি মাতৃমূর্তিটা কোথায়? মায়ের প্রতি আমার অনেক ক্ষোভ। মা, তুমি ছিন্ন মস্তার রূপটা একবার দেখাতে পারলে না? তোমার তো মাথা কাটলে নাকি তুমি ছিন্ন মস্তা হয়ে যাও, সেই চেহারাটাও দেখাতে পারলে না। মা, যে রাজ্যে তুমি সুরক্ষিত নয় সে রাজ্যে তোমার ভক্তরা কেমন করে সুরক্ষিত হবে? তোমায় পুজো করতে গেলে যদি মার খেতে হয় আমাদের, তাহলে তুমি পুজোটা কেমন করে পাবে? আমি মায়ের কাছে ওই প্রশ্ন যদি পৌঁছে দেওয়া যেত তাহলে আমি রাখতে চাই। যদি তোমার পুজো করার অপরাধে মার খেতে হয়, তাহলে তোমাকে পুজোটা করবে কে? নাকি এই একজনকে গ্রেপ্তার? আমি বলছি খুব, আমি একদিক দিয়ে খুশি যে শুধু আমরা বাংলার ছেলেরা জ্বলবো কেন, সনাতনীরা জ্বলবে কেন, যারা তাকে পুজো করে শুধু তারা জ্বলবে কেন? তুমিও জ্বলো মা, তুমিও দেখো কার আশীর্বাদ, কার প্রতি আশীর্বাদ তোমার আছে, সেটাও দেখো। দাদা নাকি একজনকে গ্রেপ্তার করে পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা? আমি তো আগেই বলেছি, কোন হিন্দু ছেলেকে ধরবে, তাই ধরেছে। কোনো একজন হিন্দু ছেলেকে ধরবে এবং তাই ধরেছে। যেখানে পরিবারের নিজের বাবা বলছে যে তৃণমূল করে, এমনকি গ্রামবাসীর একাংশ তারাও বলছে তৃণমূল করে, এবং তারা কি বিশ্বাসও করছে না যে সেটি ভাঙতে পারে বলে, তারপরেও পুলিশ। আরে আমি তো আগেই বলেছিলাম এটার জন্য জ্যোতিষী হতে লাগে না। আচ্ছা, আপনি মহেশতলার ঘটনার পরে কি দেখলেন? চকলেট বোম নুঙ্গি থেকে বাজি কিনে ছেলেটা আসছিল বা ওই করছিল, নুঙ্গির বাজি ছিল, বোমা বলে ঢুকিয়ে দিল তাকে। এই পুলিশের মিনিমাম মোরাল আছে? সরকার পাল্টালে থানাগুলো না আক্রান্ত হয়, আমি সেই আশঙ্কায় আছি। তৃণমূল নেতাদের ওপর যত রাগ, স্থানীয় ওসি, এসপি, আইসি, এদের ওপর মানুষের রাগ আরো বেশি। দাদা বিরোধী দল এনআইএ তদন্তের দাবি করছে। তদন্ত হোক, দেখা যাক। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all.
bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.